হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কিভাবে জেনারেট করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ফটোগুলো খুবই ট্রেন্ডিং। এগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। জাস্ট আপনি আপনার মতো করে প্লে স্টোর থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন এবং ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা মূলত প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো। একটু ফটো অ্যাড করব। জাস্ট যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করবেন, সেলফি পিকচার অথবা যে কোনো পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পর এখান থেকে আমরা একটি প্রম্পট কপি করব। ওকে, জাস্ট আমি এই প্রম্পটটিকে কপি করছি। আপনারা আপনাদের মতো করে প্রম্পট কপি করবেন এবং এই প্রম্পটটি হচ্ছে ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা জাস্ট এখান থেকে কালেক্ট করবেন। ওকে, এবং এখানে জাস্ট এসে পেস্ট করবেন এবং সেন্ড করবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে আশা করি খুব সহজে আপনারা কিন্তু প্রম্পট কালেক্ট করতে পারবেন এবং আমরা এখানে যা কিছু দেখাবো প্রত্যেকটা প্রম্পট পেয়ে যাবেন এই ভিডিওতে এবং ভিডিও নিয়ে গেলে আপনারা প্রম্পটগুলো পেয়ে যাবেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তো কিছুটা নিচের দিকে আসলেই জাস্ট আমরা আমাদের রেজাল্টটি দেখতে পারবো। এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম প্রবলেম হয়, যে স্লোলি আসে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে রেজাল্টটি। ওকে, জাস্ট মিরর পিকচার এবং এটাকে ডাউনলোড করার জন্য ভিউ করে ডাউনলোড এখানে ক্লিক করবেন। পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। পিকচার ডাউনলোড হয়ে গেলে আমরা পরবর্তী ইমেজ জেনারেট করার জন্য সেমভাবে ক্রিয়েট ইমেজে ক্লিক করে এখান থেকে প্লাস আইকন থেকে আমরা গ্যালারিতে চলে যাব। এরপর আরও একটি পিকচারকে সিলেক্ট করবো। জাস্ট ফেস বোঝা যায় এরকম একটি পিকচার, যেটাতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায়, সেলফি বা যে কোনো পিকচার হলে হবে। এরপর আমরা আরও একটি প্রম্পট কপি করবো। প্রতিটা কিন্তু ডিফারেন্ট প্রম্পট। ওকে, এখান থেকে আমরা আরও একটি প্রম্পট নিয়ে নিব। দেন হচ্ছে এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করবো। ওকে, এরপর হচ্ছে সেন্ড করব। ঠিক একইভাবে আমাদের আবার অপেক্ষা করতে হবে এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতো। এর ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট করবো আমরা এখানে ফটোটি জেনারেট হওয়া অবধি। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করে থাকি। তো জাস্ট পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের একটু ফটো জেনারেট হয়ে গেছে। ডাউনলোড করার জন্য সেমভাবে ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন। ওকে, পিকচারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করব। পরবর্তীতে আবার ক্রিয়েট ইমেজে ক্লিক করে এখান থেকে প্লাস আইকন, দেন হচ্ছে গ্যালারিতে পরবর্তী একটা পিকচার নিব, জাস্ট অ্যাড করব এবং এখান থেকে প্রম্পট কপি করব। ওকে, যেগুলো দেখতেছেন প্রত্যেকটা প্রম্পট পেয়ে যাবেন এবং যে ইমেজগুলো প্রিভিউ অথবা থাম্বনেলে দেখছেন প্রত্যেকটা অ্যাকুরেটভাবে আপনারা কিন্তু এই ভিডিওতে এই প্রম্পটগুলো পেয়ে যাবেন। ওকে, যে তিনটা দেখাইছি ইতিমধ্যে এটা নিয়ে এই তিনটে পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করা আছে, চাইলে এগুলো দেখে আসতে পারেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রেনিং ফটোগুলো এবং ভিডিওগুলো আপলোড করে থাকি। সেখান থেকে সেম একইভাবে চাইলে আপনি এই পিকচারও ডাউনলোড করতে পারেন, ভিউ করে জাস্ট ডাউনলোড করে নেবেন। এভাবে খুব সহজে আপনি একের পর এক এইভাবে ফ্রিতে কিন্তু ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন মূলত এই অবস্থাতে প্রম্পট পেয়ে যাবেন। প্রম্পটগুলো এখান থেকে জাস্ট আপনি ছবির পাশে টেক্সট দেওয়া থাকবে, আপনার যে ফটো ভালো লাগে জাস্ট ওটা দেখে আপনি প্রম্পটটাকে কপি করে নেবেন। স্ক্রিনে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির পাশে কিন্তু প্রম্পট দেওয়া আছে। এই প্রম্পট বলতে এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, যেটা ভালো লাগে স্ক্রিনশট নেওয়ার পর টেক্সট এক্সট্রাক্ট করে দেন এই প্রম্পটগুলোকে ইউজ করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন।